সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি যে একটি প্রত্যন্ত অঞ্চলে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের একেবারে উত্তর পূর্ব পাশের সর্বশেষ সীমানায়। এটি হচ্ছে চট্টগ্রাম জেলার সর্বশেষ লোকেশন, সর্বশেষ বাড়ি। এটির পূর্বে গেলে হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা শুরু। তো আজকে আমি দেখাবো এখানে মাটির তৈরি টিনের ছাউনি ঘর। তো আমি দেখতে পাচ্ছি একজন মুরব্বী এখানে বসে আছেন, তিনি কিন্তু এই ঘরের মালিক। আমি একটু বসে তার সঙ্গে কথা বলতে চাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তার সাথে বলবো। গরম হলে ভিতরে কেন ঠান্ডা না গরম? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, শীতকালে কি ভিতরে ঠান্ডা না গরম? গরম। তাহলে দেখতে পাচ্ছেন যে মাটির তৈরি ঘর পাহাড়ি অঞ্চলে শীতকালে ঘরের ভিতরে গরম, আর গ্রীষ্মকালে হচ্ছে ঘরের ভিতরে ঠান্ডা। আচ্ছা, তো এখানে হাতি আসে, হাতি কোন সময় বেশি আসে? যখন ধান পাকে ওই সময়? হ্যাঁ, সব ধান পাকিলে এই সময় থাকি। ধান পাকিলে এই সময় হাতি আই ধান খাও ধান দাওলি যাই। তো তখন হাতি আইলি যারা কৃষক আছে, চাষল আছে, তারা কি করে? এটা হাতি ধান আইলে আমাকে বিলি বিলি থই দে, কি করি আনা হাতি রান্না খাই পেলাই। হাতি লামে ধান খাই পেলাই। হাতি একসঙ্গে হওয়াই একসঙ্গে বিশ্ব পর্যন্ত বিশ্ব আই। বাহ! তো মানুষেরই আক্রমণ বুঝি তো ইতিহাস আছে না? আক্রমণ বুঝি মারি ফেলি, বৌদ্ধ মারি ফেলি, মারি ফেলে তারপরে আহত বুঝি, আরো আহত বুঝি। ও অনেক নিজে আহত হই। তাহলে দর্শক, উনি কিন্তু নিজে আহত হয়েছেন হাতির আক্রমণে। যাক, আল্লাহ বাঁচাইলে, হাতি নয়, আল্লাহ বাঁচাইলে, আল্লাহ বাঁচাই। আচ্ছা দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কিন্তু প্রচন্ড গরম, মানে তীব্র দাবদাহ চলছে এখানে। আমি এই মুহূর্তে ঘেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অনেক এটা তো সুখে শান্তি বসবাস করো। হ্যাঁ, সুখে শান্তি বসবাস করি। আচ্ছা, ইনি আর হন ঘর বাড়ি নেই? নাই, একেবারে শেষ মাথা। আর সদ্য গেলে রাঙামাটি শুরু। হ্যাঁ, আর সদ্য গেলে রাঙামাটি চন্দ্রকোনা তারা খুঁজি। আচ্ছা, এটা তো সোড্ডা হাইতুর আক্রমণ আছে না? নাই নাই নাই, খুব শান্তি আছে। শান্তি আছে। আচ্ছা আচ্ছা। তো আমার বয়স সদ্দুর হবো? আর বয়স আজ 70 বছর চল দিই। 70 বছর চলে। বাড়িটি হচ্ছে চট্টগ্রামের সর্বশেষ বাড়ি, অর্থাৎ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের উত্তর পূর্ব পাশের সর্বশেষ বাড়ি, অর্থাৎ চট্টগ্রামের সর্বশেষ বাড়ি। এরপরে কিন্তু রাঙামাটি শুরু। একটু পাহাড় দেখতে পাচ্ছি আমরা। বলতে গেলে টিনের ছাউনি এই ঘর দেখতে খুব সুন্দর লাগে। যদিও আপনাদের মনে হচ্ছে খুব গরম হবে, আসলে কিন্তু গরম না। ওই মুরব্বী বলেছেন ভিতরে ঠান্ডা। দিনের বেলা মানে সময় কেন করে হারায়? সময় দিনের বেলা আর কি শাসক কাম করি, কিছু কাম করি, এই সমস্ত করে সময় হারায় আর কি কিছু। আচ্ছা, তলি এটা তো যে প্রত্যন্ত অঞ্চল, ওগো মানুষ অসুস্থ হলে তো ওই রাঙ্গুনিয়ার ইসেহালি সদরত নিয়ন ছাড়া কোনো উপায় নেই। নাই, কোনো হাসপাতাল নাই? নাই, এখনো হাসপাতাল নেই। রাঙ্গুনিয়া ইসেহালি নেওয়া হলো, নয় সিটাগাং শহর নেওয়া হলো একটুন। ও আচ্ছা আচ্ছা। তো অনেক থাকুন ধরে রাতিয়ে যে হাতির আক্রমণ হয়, অনেক রাতিয়ে একদম ভয় না লাগে, আতঙ্ক, মানে এই হাতি আইর যার বা পড়লে ভয় লাগিয়ে যায়, আর তার ভয় না লাগে, মন ধরো। আচ্ছা আচ্ছা। মধ্যমা একদিন মরম হলো শেয়ার করি আর বসবাস করি আর কি। এর অল্প দূর যাইলে তো রাঙ্গামাটি শুরু। এখন উনি মারমা পল্লী আছে সামনে যাইলি। তো মারমাল কি ইন্ডিয়া আই না? আচ্ছা, তোমার বসবাস আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্থানীয় বাজারে যায়। তো তারা যে ভাষা ইন তো অনরা বুঝুন না? আর কিছু বুঝি কিছু না বুঝি এরকম। আচ্ছা,
তো এই যারা মারমা আছে তারা তোমার হলো হাম ভাষায় কথা হয়, বাঙালি ভাষায় কথা কয়। বাঙালি ভাষা অর্থাৎ ওই যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হ্যাঁ, মারমারা কথা বলে। অনেকে মারমা ভাষা হইতে পারেন না, কিছু হইতে পারি। তুমি হরে যাতে লিখবো হ্যাঁ, ইবের মারমা ভাষায় কি হইব? এইবার খরচ যাও মানে দোলারে মানে খরচ আচ্ছা, দোলারে। দোলারে। আচ্ছা, তো আমি ঈদ উপলক্ষে গ্রামে আসলাম বলেই এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমি যতবারই শহর থেকে গ্রামের বাড়িতে আসি, আমি কোনো না কোনো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আগামী দিন অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।